আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসেট প্রসেসর অ্যাকাউন্টিং কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই চ্যানেলের নাম অ্যাকাউন্টিং 16/32। এই চ্যানেল থেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। এর মধ্যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালের ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো হয়ে গেছে। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বেশ কিছু চ্যাপ্টার গেছে। আপনাদের সুবিধার্থে এই চ্যাপ্টারগুলো আবারও ধারাবাহিকভাবে আমি দিচ্ছি। আজকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করার আগে 5টা আইটেম আপনাকে জানতেই হবে। 5টা আইটেম আপনাকে জানতে হবে। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি যাতে শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যায়। এ মান্থলি স্টেটমেন্ট, হোয়াট ইজ ব্যাংক স্টেটমেন্ট? এ মান্থলি স্টেটমেন্ট ফ্রম দ্য ব্যাংক দ্যাট শোজ দ্য ডিপোজিটর ব্যাংক ট্রানজ্যাকশন অ্যান্ড ব্যালেন্সেস। এটা একটা মাসিক বিবরণী বা একটা বার্ষিক বিবরণী যেখানে জমাকারীর লেনদেন এবং ব্যাংক জমার পরিমাণ প্রদর্শন করে। এটা ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট ব্যালেন্সে থাকলে হবে অলওয়েজ, এবং ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট ব্যালেন্স দ্বারা জমাকারীর ডিপোজিটের পরিমাণ নির্ধারণ করে। আর ওই একই অ্যামাউন্ট ক্যাশবুকের ডেবিটে থাকে, এবং ক্যাশবুকের ডেবিট মানে ব্যাংক জমা নির্দেশ করে। হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট? এই স্টেটমেন্ট দ্যাট শোজ দি ব্যাংক ব্যালেন্স অফ অ্যান অ্যাকাউন্ট উইথ দি কোম্পানিজ ব্যালেন্স অ্যান্ড এক্সপ্লেনিং অ্যানি ডিফারেন্স টু মেক দেম অ্যাগ্রি। কী কারণে ব্যাংক স্টেটমেন্টের এবং ক্যাশবুকের ব্যাংক জমার মধ্যে গড়মিল হয়েছে তা দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে। হোয়াই ইজ দি ব্যাংক রিকনসিলিয়েশন প্রিপার্ড? কেন ব্যাংক রিকনসিলিয়েশন প্রস্তুত করা হয়? At the end of the accounting period, the bank reconciliation is prepared to show the correct bank balance in the statement of financial position. উদ্বৃত্তপত্র বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে সঠিক ব্যাংক জেরের পরিমাণটা প্রদর্শনের জন্য আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করে থাকি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে 6টা আইটেম মাস্ট জানতেই হবে। একটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। এই ডিপোজিট ইন ট্রানজিটটা হচ্ছে deposit recorded by the depositor but not yet been recorded by the bank at the date of preparing bank reconciliation statement. This is added to bank statement. অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করেন। এই ধরনের জমাকে বলে ডিপোজিট ইন ট্রানজিট। আর আরেকটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক ইস্যুড অ্যান্ড রেকর্ডেড বাই দি ডিপোজিটর বাট নট এট পেইড বাই দি ব্যাংক। চেকের টাকা পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক সেই চেকের টাকা পরিশোধ করেনি। এই ধরনের চেককে বলে আউটস্ট্যান্ডিং চেক। আরেকটা বিষয় হচ্ছে হোয়ার দি এরর হ্যাজ বিন মেড ইজ টু কারেক্ট ইট। ভুল হয়েছে যেখানে সংশোধন করতে হবে সেখানে। এবার গেল 3। এবার আসি ক্যাশবুকের 3টা। নোট কালেকশন। এটা উইথ ইন্টারেস্ট নোট কালেকশন, এটা ক্যাশবুকে যোগ হবে। আর NSF চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড, এ চেক দ্যাট ইজ নট ডিপোজিটেড বাই এ ব্যাংক বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ফান্ড ইন এ কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট। আমরা কাস্টমারদের নিকট থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিয়েছি আদায়ের জন্য, কিন্তু ব্যাংক ওইটা গ্রাহকের হিসাবে টাকা জমা না থাকার কারণে আদায় করতে পারেনি। এই ধরনের চেককে বলে NSF চেক। আর ব্যাংক সার্ভিস চার্জ। হোয়াট ইজ ব্যাংক সার্ভিস চার্জ? এ ফি চার্জ বাই ব্যাংক ফর দি ইউজ অফ ইট সার্ভিস। অর্থাৎ ব্যাংক সেবা প্রদানের বিনিময়ে যে ফিটা নেয় সেগুলোকে বলে ব্যাংক সার্ভিস চার্জ। আর যদি ক্যাশবুকে ভুল হয় তাহলে ক্যাশবুকে সংশোধন করতে হবে। 6টা ফাংশন। এবার আমরা আসি এই আইটেমগুলো। এখানে 5টা যে 6টা আইটেম বললাম, এই যে ডিপোজিট ইন ট্রানজিট এটা ব্যাংক স্টেটমেন্টে যোগ হবে। আর একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক ব্যাংকে বাদ যাবে। আর একটা হচ্ছে নোট রিসিভেবল উইথ ইন্টারেস্ট, এটা ক্যাশে অ্যাড হবে। নোট রিসিভেবল অ্যাড উইথ ক্যাশবুক। আর NSF চেক অ্যান্ড ব্যাংক চার্জ ইজ ডিডাক্ট উইথ ক্যাশবুক। এখন আমরা এই 4টা আইটেম পেয়ে গেছি। এবার এখানে ভুলের তথ্যগুলো রয়েছে, ভুলগুলো আপনি একটু ভিডিওটা থামাই দিয়ে দেখবেন। আমাদের সাথে যেগুলো আছে সেগুলো আমরা দেখব। এবার আমরা আসি এই অঙ্কের মধ্যে। এই অঙ্কের মধ্যে আসার আগে অঙ্কটা একবার সুন্দর করে ভিডিওটা থামাই দিয়ে পড়ে নেবেন, এর কারণ এটা অঙ্কটা নিচে অংশ এখনও কিছু বাকি আছে। দি ক্যাশ ইন দি ব্যাংক অ্যাকাউন্ট অফ ইকবাল কোম্পানি December 31st, 2000 indicate a balance of টাকা 3,600 after both the cash receipt and check registered for December had been posted. এই ব্যালেন্সটা, এই 3600 টাকার ব্যালেন্সটা হচ্ছে ক্যাশবুকের ব্যালেন্স। এটা হচ্ছে ক্যাশবুকের ব্যালেন্সের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কারেকশন করা, আর একটা হচ্ছে ক্যাশ স্টেটমেন্ট কারেকশন করা। তাহলে এইটুকু হচ্ছে
ক্যাশ বুকের এইটুকু হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের। তাহলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তাহলে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক হচ্ছে আমাদের পরিমাণ, এখানে আমরা 3600 টাকা বসাই দিলাম। এখন দি ব্যাংক স্টেটমেন্ট ইন্ডিকেট এ ব্যালেন্স অফ টাকা 40,000, এটা আমরা এখানে বসাবো। আপনি একটা শখ করে নেবেন, এই শখটা যদি ভালো করে দেখে বুঝে নিতে পারেন তাহলে আর অসুবিধা হয় না। এবার এখানে আসেন, টোটাল চেক আউটস্ট্যান্ডিং, যেটা আমরা আউটস্ট্যান্ডিং চেকের কথা বলেছি, এটা আউটস্ট্যান্ডিং চেক মাইনাস ফ্রম ব্যাংক স্টেটমেন্ট, এর পরিমাণ হচ্ছে 25,000। এবার আমরা আসি ডিপোজিট ইন ট্রানজিট। A deposit of টাকা 10,000 represent receipt of December 31st had been made too late to appear on the bank statement. এইটাকে ডিপোজিট ইন ট্রানজিট, এটা আমরা আগেই বলেছি, এটা অ্যাড উইথ ব্যাংক স্টেটমেন্ট আগে আলোচনা করে নিয়েছি। এবার আমরা আসি, এইটা দেখেন, এ চেক ফর টাকা 20,000 ড্রন বাই ইমাদ কোম্পানি। আমাদের অঙ্কটা কিন্তু ইকবাল কোম্পানি, তাহলে আমরা এখানে ইকবাল কোম্পানি লিখে নেব। এখানে আমরা ইকবাল লিখব, কোম্পানির নামটা ইকবাল লিখব। আর এটা কত তারিখে তৈরি হচ্ছে? ডিসেম্বর 31st, 2000। অঙ্কটা অনেক পুরনো হলো, অনেক ভালো অঙ্ক। এ চেক ফর টাকা 20,000 ড্রন বাই ইমাদ কোম্পানি। আমাদের অঙ্কটা ইকবাল কোম্পানির। ইমাদ কোম্পানি ব্যাংক থেকে টাকা তুলেছে, কিন্তু সেটা ভুলবশত ব্যাংক আমাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে। এইটা আমাদের হিসাব কমাই দিয়েছে, ফলে আমাদের ডিপোজিট আন্ডার স্টেটেড হয়ে গেছে। ইরোনিয়াসলি আন্ডার ডিপোজিটেড বাই দি ব্যাংক, ইরোনিয়াসলি আন্ডার ডিপোজিটেড বাই দি ব্যাংক, এইটা 20,000 টাকা আমাদের এখানে যোগ হয়ে যাবে। এই আইটেমগুলো, ভুলগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন। এ চেক ফর টাকা 21,000 হ্যাড বিন রেকর্ডেড ইন দ্য চেক রেজিস্টার অফ ইকবাল কোম্পানি অ্যাজ এ টাকা কত? 12,000, 21,000, 12,000। এটা ইরর অফ রাইট, লেখার ভুল। তাহলে এই চেকটার টাকা আমরা পরিশোধের জন্য বলেছি, কিন্তু 21,000 টাকার চেক, তাহলে এটা ক্যাশ বুকের ভুল। এটা হচ্ছে, এটা ইরোনিয়াসলি ওভার পেমেন্টটা ইরোনিয়াসলি আন্ডার পেমেন্ট হবে। এটা ইরোনিয়াসলি আন্ডার পেমেন্ট ইন দ্য ক্যাশ বুক। কত টাকা এর পরিমাণ? এর পরিমাণ হচ্ছে 9,000 টাকা। এর পরিমাণ হচ্ছে 9,000 টাকা। এর পরিমাণ, এর পরিমাণ হচ্ছে, সরি, এটা এখানে হবে ইরোনিয়াসলি আন্ডার পেমেন্ট ইন দ্য ক্যাশ বুক। এটা ক্যাশ বুকে আমরা আন্ডার পেমেন্ট করেছি দুটোর বিয়োগফল। এখানে দুটোর বিয়োগফল হচ্ছে 21,000 আর 12,000। এর পরিমাণ হচ্ছে 9,000 টাকা, এটা বাদ যাবে, এটা জমা না। এটা হচ্ছে ওভার পেমেন্ট ঠিকই ছিল, এটা ওভার পেমেন্ট ঠিকই থাকবে। এবার আসেন, এটা দি ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ইকবাল কোম্পানি টাকা 50,500 অন দি নোট লেফট ফর কালেকশন। দি ফেস ভ্যালু অফ দি নোট ওয়াজ টাকা 50,000। তাহলে আগে আমি বলেছি নোট কালেকশন, তাহলে এর পরিমাণ নোট কালেকশন 50,000 অ্যান্ড ইন্টারেস্ট রেভিনিউ 500। এই ডাইরেক্টলি ডিপোজিটেড নাই। ব্যাংক সার্ভিস চার্জ অফ টাকা 100, এটা অলরেডি এখানে আমাদের বাদ যাবে। এনএসএফ চেক নাই, এখানে এনএসএফ চেক আমাদের এখানে নাই। এখানে এই ভুলটা নাই, এই দুটো ভুলের একটাও নাই। এখানে এই ভুলটা নাই, এখানে নাই, এখানে এই ভুলটা নাই। আপনার এই জিনিসগুলো একটু, এই ভুলগুলো একটু বারবার পড়বেন। এবার আমরা যোগ বিয়োগে যাব। তাহলে এখানে আমাদের যোগ করলে হবে 70,000 টাকা। এখান থেকে 25,000 বাদ দিলে কারেক্টেড ব্যাংক ব্যালেন্স হবে 25,000 টাকা। এবার আসি ক্যাশ বুকের ফাংশনে। এটা আমাদের যোগ করলে হবে 54,100। এখান থেকে 9,000 টাকা বাদ দিলে আমাদের, এই 9,000 আর এই 100 বাদ দিলে এখানে আমাদের হবে 45,000 টাকা হয়ে গেল। এখন আমরা জার্নাল দেব। এখন যদি আমরা জার্নাল দিই, তাহলে আমাদের এই ব্যাংকের কোনো জার্নাল হবে না, নো এন্ট্রি, ব্যাংক স্টেটমেন্টের কোনো জার্নাল নাই। তাহলে আমাদের আসতে হবে এই ক্যাশ বুক। এখানে আমরা কয়টা আইটেম যোগ করেছি? 2টা, আর এখানে বাদ দিয়েছি কত? 2টা। তাহলে এই 2টা একসাথে দেব। ব্যাংক ডেবিট আমাদের এর পরিমাণ 50,500। নোট রিসিভেবল 50,000। ইন্টারেস্ট রেভিনিউ এবার বাদে আসি। এখানে এনএসএফ চেক নাই। ব্যাংক সার্ভিস চার্জ 100। এখানে আছে, এখানে অ্যাকাউন্ট পেবল আন্ডার পেমেন্ট ছিল। অ্যাকাউন্ট পেবল আন্ডার পেমেন্ট ছিল 9,000 টাকা।
আর এখানে ব্যাংক হবে আমাদের ৯,১০০ টাকা। অঙ্ক হয়ে গেলে এটা একটা অত্যন্ত বড় অঙ্ক এবং অত্যন্ত কঠিন অঙ্ক। এই অঙ্কগুলো পারলে আপনি পৃথিবীর যে কোনো অঙ্ক করতে পারবেন। এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করেন, তারাও যাতে উপকৃত হয়, এবং এরপর আমরা ভালো পরবর্তী অঙ্কটা আবার দেখব।